নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। শীতকালে বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের পিঠে তৈরি হয়ে থাকে। তারই মধ্যে একটা জনপ্রিয় পিঠে হচ্ছে সরু চাকলি পিঠে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরু চাকলি পিঠের এই রেসিপি। দেখে নিন কত সহজভাবে একেবারে রুমালের মতো নরম তুলতুলে পিঠেটি আমি তৈরি করে নিয়েছি। আর এই পিঠেটি তৈরি করার ১ ঘন্টা পরেও পিঠেটি এইরকমই নরম তুলতুলে থাকবে। তাহলে চলুন আর দেরি না করে আমার আজকের এই রেসিপিটি দেখে নিন। আর এই সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ চাল। আপনারা যদি আতপ চাল কিংবা গোবিন্দভোগ চাল ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি এখানে সেদ্ধ চাল দিয়ে এই পিঠেটা তৈরি করে নেব। তার সাথে আমি এখানে নিয়ে নিচ্ছি ১/২ কাপ বিউলির ডাল। এরপর এই চাল আর ডালটাকে ৩-৪ বার করে জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন, আমি এখানে চাল আর ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর এই চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেব। এই দেখুন, আমি যেহেতু রাত্রেবেলায় চালটা ভিজিয়েছিলাম, তাই আমি ওভারনাইট এই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি ৬ থেকে ৭ ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখেন সেক্ষেত্রেও কিন্তু চাল আর ডালটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। এরপর একটা গ্রাইন্ডিং জারের সাহায্যে এই চাল আর ডালটাকে আমি বেটে নেব। আপনারা কেউ যদি শিলনোড়া ব্যবহার করে চাল আর ডালটাকে বেটে নিতে চান তাহলে আপনারা সেটাও করে নিতে পারেন। এই দেখুন, আমি এখানে চাল আর ডালটাকে বেটে নিয়েছি। আমি এখানে চাল আর ডালটাকে আলাদা আলাদা ভাবে বেটে নিয়েছি। আপনারা যদি একসাথে মিক্স করে বেটে নিতে চান তাহলে সেটাও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে সবকিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন বা হাতা দিয়েও এটাকে মিক্স করে নিতে পারেন। আর এখানে ৩ থেকে ৪ মিনিট ধরে ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নেব। তাতে সরু চাকলি পিঠেটা অনেকটা সফট হবে। আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে। যখন আমি গ্রাইন্ডিং জারের মধ্যে চালটা গ্রাইন্ড করছিলাম সেই সময়তেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। তাই এখানে আমি আর কোনো রকম জল ব্যবহার করিনি। আপনাদের বাটাটা যদি একটুখানি ঠিক হয় তাহলে আপনারা অবশ্যই অল্প পরিমাণে জল ব্যবহার করবেন আর এই রকম কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবেন। দেখুন, হাত দিয়ে ফেলার সময় ঠিক এই রকম হাতের মধ্যে একটুখানি লেগে থাকছে। ঠিক এই রকমই আপনাদের কনসিস্টেন্সিটা রাখতে হবে। এখানে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেল। এরপর চলুন আমি সরু চাকলি পিঠেগুলো তৈরি করে নেব। এরপর আমি এখানে একটা ধোসা তাওয়া গরম করে নিয়েছি। আমি আজকে ধোসা তাওয়ার মধ্যে পিঠেগুলো তৈরি করে নেব। আপনারা নরমাল তাওয়ার মধ্যেও পিঠেগুলো যদি তৈরি করেন তাহলে খুব সহজভাবে পিঠেগুলো উঠে যাবে। এরপর অল্প একটুখানি তেল নিয়ে এই ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এরপর একটা হাতার সাহায্যে আমি এই ব্যাটারটি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার হাতাটা একটুখানি সাইজে ছোট, তাই আমি এখানে ১.৫ হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ১ হাতাও দিতে পারেন। এরপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে তাওয়ার চারিদিকে স্প্রেড করে দিতে হবে। আর এই প্রসেসটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখবেন। আর যখনই এইভাবে স্প্রেড করা হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। এরপর ধীরে ধীরে লো ফ্লেমে এই সরু চাকলি পিঠেটি তৈরি করে নিতে হবে। ২ থেকে ৩ মিনিট পর যখন পিঠাটা হয়ে আসবে দেখবেন পিঠার উপরের অংশটা অনেকটা শুকিয়ে গেছে এবং চারিপাশ থেকে পিঠাটা ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়ে পিঠাটা পাল্টে নেব। এইভাবে পিঠার অন্য সাইডটাও আরো ১ মিনিট মতো সেঁকে নেব। এই দেখুন, আমার এখানে কত সহজভাবে একটা সরু চাকলি পিঠে তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে। এইভাবে সরু চাকলি পিঠে তৈরি করে নিলে পিঠেটা তৈরি করার ১ ঘন্টা পরেও এইভাবেই সফট থাকবে। আর এই পিঠেটা আপনারা খেজুরের গুড় কিংবা তরকারি দিয়েও খেতে পারেন। সবকিছুর সাথে এই পিঠেটা খুবই ভালো লাগে। তাহলে কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি তা আমাকে অবশ্যই লিখে জানাবেন।
আর আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।